I remember my first performance class 1A. Wow. So class 1A আমার শুধু লাইন ছিল জিঙ্গল বেলস। সো হ্যাঁ, আমার মা আমাকে একটা খেলনার গিটার কিনে দিয়েছিল। মিউজিকটা কতটা ইম্পর্টেন্ট ফর চিলড্রেন? I would say music most important বলা যায়। More than studies, more than any other, I got my first real 6-string, bought it at a 5 and dime, played it till my fingers bled. Was the summer of 69. So music is always like a very, deep companion that I feel everybody has. What is the right age to start music? When the child is ready to listen to the teacher, আমি বলবো। তো তুমি যদি আমাকে বলো what is the difference, the basic difference between Indian classical and Western classical? People say that we are attracted to Western classical music singing, কিন্তু ওটা Western classical singing না। না। So Western classical music is mostly instrument based, আর Indian classical music is vocal based. ও তাতে ইনস্ট্রুমেন্টেরও খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, but mostly vocal based. এখানে কি কোনো বয়সটা আছে কি, মানে যে আমি এই বয়সেই আমাকে শিখতে হবে? Suppose I want to learn singing, can I? Have I told you lately that I love you? Have I told you there's no one else above you? You are singing for yourself. Yeah. আপনাকে তো পৃথিবীকে দেখাতে হচ্ছে না how good a singer you are. Right. Then you can always learn. When I'm trying to create something, আমার খুব পজিটিভ সাইডটা বেশি আসে rather than a negative side. মানে আমি যদি একটা লাভ সং লিখতে বসি, হয়তো সেটা আমি তাড়াতাড়ি আরো সুন্দরভাবে করতে পারবো দেন আ স্যাড সং। The most important, cheesy or deep cuts for Valentine. So আমাদের কাছে we will always love good songs, যার মিউজিক ভালো, লিরিক্স ভালো, টিউন, সিঙ্গার যে গান করেছে, how deeply he was involved emotionally with the song. So এই জিনিসগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। বাট for a what do I say, আমার একজন নিজ আছে, ওর she is just 2 years old, এবং the way she was dancing like this, টুম্পা সোনা, না I was taken aback, মানে ও গানটা গাইছে এবং নাচছে, and I don't know তার নাচটা যে এইভাবে হয় আমি জানতামও না, and she taught me the song and she was singing. যারা গান শিখছেন, যারা স্টুডেন্ট বা অ্যাসপায়ারিং সিঙ্গার্স, আমি বলবো টেক ইট ভেরি সিরিয়াসলি। ওকে, ইট ইজ নট আ পার্ট টাইম থিং, ইট ইজ নট আ হবি থিং। চাহত সে हम तुम है, चाहत से संगसार है। Yes, definitely আপনারা লাইক করুন, শেয়ার করুন, যাতে অনেকজন জানতে পারে, and definitely please subscribe. प्यार है। নমস্কার, ফিরে এলাম আরেকটা নতুন এপিসোড নিয়ে প্রম্পট উইথ পারমিতা। আজকের এপিসোড আমাদের ভালোবাসার এপিসোড, মানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের সমস্ত ভিউয়ারকে বলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা শুধু একজনের জন্য না, ভালোবাসা প্রত্যেকের জন্য, সবার জন্য। আমাদের চ্যানেল থেকে আমাদের সমস্ত ভিউয়ারকে অনেক 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 ভালোবাসা। আজকে আমাদের গেস্ট হলো আমরা বলি কলকাতার মেলোডি কিং পিটার গোমস। পিটার গোমস সম্বন্ধে বলা মানে অনেক কিছু বলতে হবে। পিটার গোমস একজন ট্রেন্ড মিউজিশিয়ান। উনি লন্ডন থেকে ওনার ডিগ্রি নিয়েছেন মিউজিকের। উনি হিস্ট্রিতে মাস্টার্স করেছেন এবং উনি অনেক ব্যান্ডের সঙ্গে যুক্ত আছে। উনি প্রচুর ফরেন ল্যাঙ্গুয়েজে গান গেয়েছেন এবং প্রচুর নিজের কম্পোজ করা গান করেন। উনি স্কুলের টিচার, মিউজিক টিচার। উনি ডন বস্কোতে আপাতত এখন উনি শেখান অ্যাজ এ মিউজিক টিচার। আগে লোরেটোতে শেখাতেন এবং উনি কয়ারে আছে, ওনার গসপেলসে আছে, অনেক কিছু করেন মিস্টার পিটার গোমস। এবং পিটারকে আমি আমাদের তরফ থেকে ওয়েলকাম জানাই। পিটার, কেমন আছেন? থ্যাংক ইউ, আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি।
ইটস আ প্লেজার পিটার স্যার। সো আমি পিটার স্যার বলছি কারণ পিটার আমার ছেলেদের স্কুলের টিচার। তো অবভিয়াসলি আমারও খুবই একজন খুবই রেসপেক্টেড পারসন। তাকে স্যার বলে আমি সম্বোধনা করছি যদিও আমার থেকে বয়সে ছোট পিটার। আচ্ছা পিটার আমাকে বলো যে তোমার মিউজিক জার্নিটা কি করে শুরু হলো? মিউজিক জার্নি বলতে যদি আমি একদম শুরু বলতে যাই, দ্যাট ওয়াজ when I was I think maybe 2 years or 3 years. রাইট। আমাদের ছোটবেলায় মায়ের সাথে যেতাম চার্চে। হুম, হুম। আর অ্যাজ আ পার্ট অফ ক্রিশ্চিয়ান সার্ভিস, প্রেয়ার সার্ভিস, সিঙ্গিং প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। গান খুব গুরুত্বপূর্ণ। তো যখন প্রার্থনা হতো, আমাদের চার্চে choir হয়। এবার ওই choir-এর গান শুনে মানে খুব ভালো লাগতো, মানে অ্যাট্রাকটিভ। I still remember খুব ছোট ছিলাম। আর যখন গান হতো সিনথেসাইজারের মিউজিক, তার সাথে সাথেই মানে করা, খুব একটা তো কিছু বুঝতাম না। ইংলিশে ওয়ার্ডস হচ্ছে, লিরিক্স কিছু বুঝতাম না। কিন্তু টিউনগুলো ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। আর রাইট। ওই ছোটবেলা থেকে ২ বছর ৩ বছর মানে শুনে, শুনে খুব জিনিসটার প্রতি মানে অ্যাট্রাকশন হলো। এবার যখন আমি স্কুলে গেলাম, I remember my first performance ক্লাস 1 এ। ওয়াও! সো ক্লাস 1 এ আমার শুধু লাইন ছিল জিঙ্গল বেলস। ওকে। সো হ্যাঁ, আমার মা আমাকে একটা খেলনার গিটার কিনে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। সো ওটা বাজিয়ে জিঙ্গল বেলস গান করাচ্ছিল। জাস্ট ২ লাইন। সো অ্যাজ আ পার্ট অফ দ্য প্লে একটা আমার নাটক হচ্ছিল। নাটকের মধ্যে আমাকে এসে একটু জিঙ্গল বেলস গান করতে হবে। হুম, হুম। তাতে মানে আমি খুব এক্সাইটেড হয়ে যাই। এবার এত প্র্যাকটিস করেছি যে স্টেজে ওঠার আগে সব তারগুলো ছিঁড়ে গেছিল। সো সো হ্যাঁ, আমার টিচার বলল, "ঠিক আছে, তোমাকে তারগুলো সাইড করে দাও। তার লাগাতে হবে না। এরকম বিনা তারেই তুমি বাজাও।" আর সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট স্টেপ ইউ ক্যান সে, বলতে পারেন যে শুরু করেছি সেখান থেকে। সো ফ্যান্টাস্টিক পিটার আ প্রায় ১৭-১৮ টা ইন্সট্রুমেন্ট বাজাতে পারো তুমি, তাই তো? হ্যাঁ, এটাও মানে খুব একটা ইন্সপিরেশনের কথা। হুম। আ আমি একজনকে দেখেছিলাম রিসেন্টলি। তো উনি একটা প্রোগ্রামে বিভিন্ন ইন্সট্রুমেন্ট বাজাচ্ছিল। সো দ্যাট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। আর যখন শুনলাম যে উনি মোর দ্যান 30 ইন্সট্রুমেন্ট বাজাতে পারে, ৩০ টারও বেশি। তো সেটা শুনে মানে আমিও ভাবলাম যে সিন্স আই এম ইনটু মিউজিক, আমি বেসিক্যালি কিবোর্ড বাজাই আমার মেইন ইন্সট্রুমেন্ট। আর তারপরে গিটার আর অন্য একটু গিটার, কিবোর্ড রিলেটেড ইন্সট্রুমেন্ট। আমি ভাবলাম যে যখন উনি করতে পারছেন এত সুন্দর করে, why not me? আমিও। আচ্ছা। সো মানে I made a resolution, বলতে পারেন মানে এভরি ইয়ার টু লার্ন ওয়ান ইন্সট্রুমেন্ট। ওয়াও! একটা ছোট, যেকোনো ছোট ইন্সট্রুমেন্ট লাইক আ মাউথ অর্গান হতে পারে বা একটা মেলোডিকা, যেকোনো, বাট ওয়ান ইন্সট্রুমেন্ট আই উইল লার্ন। সো এভরি ইয়ার আই ট্রাই টু অ্যাড ওয়ান ইন্সট্রুমেন্ট ইন দ্যাট লাইব্রেরি অফ মাইন্ড। মানে তোমার থেকে তার মানে আমি বুঝছি পিটা যে শেখার কোনো বয়স নেই। না, না, শেখার কোনো বয়স নেই। তো কামিং টু মাই নেক্সট কোয়েশ্চেন আ মিউজিকটা কতটা ইম্পোর্টেন্ট ফর চিলড্রেন? I would say মিউজিক মোস্ট ইম্পোর্টেন্ট বলা যায়। হুম, হুম। More than studies, more than any other, activity, sports, games খুব ইম্পোর্টেন্ট। বাট মিউজিকের ক্ষেত্রে আমি দেখেছি যেই বাচ্চারা ধরো পড়াশোনায় ভালো না, ভালো না মানে কি পারছে না হয়তো, বলে না লেট ব্লুমার্স, যারা একটু লেট শুরু করে বা খেলাধুলায় অতটা স্ট্রং নেই, ফিজিক্যালি দে আর নট স্ট্রং, মানে পড়ে যাচ্ছে ধাক্কা কেউ দিলে বা অন্যদের সাথে মানে পেরে উঠছে না, গেমসে রেস হচ্ছে, বাচ্চারা পারছে না। কিন্তু বাট when it comes to singing, ওই কমজোর বাচ্চা বা হু ইজ নট ভেরি ইন্টেলিজেন্ট ইন স্টাডিজ, গানটা কি সুন্দর করছে, মানে হয়তো সুরে করছে না, রাইট, বাট মন থেকে করছে, অ্যান্ড ইট ইজ মেকিং হিম সো হ্যাপি। রাইট। ও হয়তো ক্লাসের এক কোণে বসে করছে, বাট পুরো অ্যাকশনের সাথে, অ্যান্ড মানে হি ইজ নট ওয়ারিড কে ওকে কে দেখছে, হি ইজ গিভিং হিজ হার্ট অ্যান্ড সোল। যেই জিনিসটা আহ, আমি ভাবি যে মিউজিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে একজনকে যদি আপনাকে খুশি করতে হয়, আপনি একটা গান করে দিন, হি উইল বি সো হ্যাপি। রাইট। So same with the children. হুম, হুম। So they find lot of joy and happiness in singing, and it helps them to open up also. সার্টেনলি। আমরা দেখি আমি আমাদের ভিউয়ার্স এর জন্য বলি যে আমরা দেখি যে মা-বাবারা ভীষণই ফোর্স করে যে বাচ্চারা ১ম এ একাডেমিকে তুমি যাও, ইউ শুড বি ইউ নো বি ফার্স্ট ইন দ্য ক্লাস, তোমাকে ভালো স্কোর আনতে হবে। কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করে ঠিকই।
হ্যাঁ, ডেফিনেটলি স্পোর্টস বা এই ক্যারিকুলার অ্যাক্টিভিটিস গুলো ভীষণ দরকার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অ্যাট দ্য সেম টাইম আমরা বুঝি না যে কোন বাচ্চার অ্যাকচুয়ালি সুর তালের উপরে জ্ঞানটা আছে এবং আই উড লাইক টু আস্ক ইউ যে এইটা মেন্টাল ওয়েলবিং এর জন্য কতটা ইম্পর্টেন্ট এই সিঙ্গিংটা ফর কিডস? I would say it's very important as in আমি দেখেছি আমার স্টুডেন্টদের মধ্যেও many of them they come and tell me that স্যার আমরা যখন মানে খুব আপসেট or ডাউন এই গানটা আমার শুনলে খুব ভাল লাগে। somebody যখন ওরা কোনো অ্যাওয়ার্ড জেতে বা কিছু রাইট, there are few songs which they sing to celebrate that achievement. রাইট, So whether be it বাড়িতে একা বসে করছে বা singing in a birthday party or singing on stage, মানে there is a song for every occasion, every mood. রাইট, So একজন যখন সঙ্গীতের সাথে মিউজিকের সাথে যখন জড়িত হয়, he finds one friend আমি বলবো who is there with him, একটা refuge টাইপের। কেউ নেই তো একাও বসে গান করছে, to express himself সুন্দর করে গান করছে, দুঃখেও গান করছে, খুশিতেও গান করছে। রাইট, So ভেরি ওয়েল সেড। yes, so music is always like a very deep companion that I feel everybody has. Great. Peter, you have also composed a lot of songs, especially for young band যেটা তুমি করো। তো একটা হবে কি একটা ছোট্ট করে যে ব্যান্ডের নতুন যেটা কম্পোজ করেছো এরকম কোনো সং বা কম্পোজ ছাড়াও যে নতুন ব্যান্ডে যে গানগুলো হয়তো গেয়েছে তোমার স্টুডেন্টসরা তোমার তালিম নিয়ে সেটাকে একটু শুনে নেবে আমাদের ভিউয়ার্সরা? Okay, sure. একটু গিটারে হয়ে যাক। Okay, so এই গানটা আমরা সবাই ভালোবাসি, খুব ভালোবাসি করতে। Maybe even when I was in college, we used to do this, and even our students. This is called Summer of '69. আপনারা সবাই শুনেছেন। So, I got my first real six string, bought it at a 5 and dime, played it till my fingers bled. Was the summer of '69. Me and some guys from school had a band and we tried real hard. Jimmy quit and Jody got married. Should have known we never get far. Oh, when I look back now, the summer seemed to last forever. And if I had a choice, yeah, I'd always wanna be there. Those were the best days of my life. Oh yeah, back in the summer of '69. Oh, it was the summer of '69. Wow, Thank you so much. লাভলি। পিটার, লাভলি সং, দারুণ লাগলো। এবার বলো তুমি, হোয়াট ইজ দ্য রাইট এজ টু স্টার্ট মিউজিক? হ্যাঁ, এটা খুব কমন প্রশ্ন, ভেরি ভেরি কমন কোয়েশ্চেন উইচ মেনি প্যারেন্টস আস্ক মি। সো এর উত্তরটা হবে when the child is ready to listen to the teacher, আমি বলবো। কারণ অনেক সময় কি হয়, যখন আমরা বাচ্চাদেরকে শেখাই, ধরো ওদেরকে যদি বলি যে বাবু তুমি 2 বার বাজাও বা 3 বার বাজাও, আফটার দ্যাট দে লুজ পেশেন্স, ওরা আর বাজাতে চায় না। আবার একজন আছে, ওকে যদি আমি 10 বার 20 বারও বলি, ও বাজিয়ে যাবে। সো প্যারেন্টসরা যখন এই জিনিসটা ডিসকভার করবেন, যখন বুঝতে পারবেন যে হ্যাঁ বাচ্চাটার ধৈর্য আছে শেখার, সেটা ক্লাস নার্সারিতেও আসতে পারে, ক্লাস 1-এও আসতে পারে, 2-তেও আসতে পারে, তখন আই উড সে দ্যাট ইজ দ্য রাইট এজ টু লার্ন ফ্রম আ টিচার। মানে ইনস্ট্রাকশন নেবে। কিন্তু বাড়িতে যদি মা বাবা গান করতে পারে, দেন নাথিং লাইক, তারাই যদি করে, ওনাদেরকে দেখে দেখেও বাচ্চাটার ইন্টারেস্ট হবে। নিশ্চয়ই। And that is also like a passive learning. অ্যাবসলিউটলি। আরেকটা কোয়েশ্চেন আমার মাথার মধ্যে সবসময় ঘোরে, বিকজ আই হ্যাভ সিন মাই ইয়াঙ্গার সান। আমি যখন ওকে তালিম দিতে চেয়েছি গানের, তখন বেঙ্গলি ক্লাসিক্যাল এর উপরে ওর ইন্টারেস্ট নেই। হি ওয়াজ মোর ইনটু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। তো তুমি যদি আমাকে বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল অ্যান্ড ওয়েস্টার্ন ক্লাসিক্যাল? এই যে আমাদের অ্যান্ড উই হ্যাভ গট আ প্রিকনসেপ্ট নোশন যে বাচ্চাদেরকে শিখতে গেলে আমাদেরকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল দিয়েই শিখতে হবে,
ওয়াই কান্ট ইট বি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল? এই যে আমাদের প্রিকনসিভ নোশন, এটাকে যদি একটু ক্লিয়ার করো। রাইট। এখানে মানে বলবো ল্যাক অফ নলেজ। মানে আমাদের অনেকজনের মানে কি ম্যাক্সিমামেরই এই ব্যাপারটায় খুব কম নলেজ আছে, খুব কম জ্ঞান আছে এই সাবজেক্টে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। এবার ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে ভোকালসের অনেক গুরুত্ব। মানে ধরতে পারেন আপনি 80 to 90% ইট ইজ ভোকাল বেসড। রাইট। বাট অন দ্য কন্ট্রারি ঠিক ওর অপোজিট হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে ভোকালসের গুরুত্বটা খুব অতটা নয়। মিউজিকের পিয়ানো, ভায়োলিন মানে ম্যাক্সিমাম পিস যেগুলো বানানো হয়েছিল, পিস বলতে মিউজিক, সো দোজ ওয়ার ক্রিয়েটেড ফর মিউজিশিয়ানস, রাইট। ফর অর্কেস্ট্রায়। আপনি যদি বেথোভেন, মোৎজার্ট এদের পিসেস গুলো আপনি শুনবে, দিস অল মিউজিক পিসেস। রাইট। আর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ভোকালস বলতে হচ্ছে শুধু অপেরা। এটা লোকেরা জানে না। People say that we are attracted to Western classical music singing, কিন্তু ওটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল সিঙ্গিং না। না না। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল সিঙ্গিং হচ্ছে অপেরা মিউজিক, রাইট। যেটা ইটালি, ফ্রান্স, জার্মানিতে হতো। সো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ইজ মোস্টলি ইনস্ট্রুমেন্ট বেসড, আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ ভোকাল বেসড। ও তাতে ইনস্ট্রুমেন্টেরও খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, বাট মোস্টলি ভোকাল বেসড, ওটা ভোকাল। এবার ওয়েস্টার্ন ভোকালসে আসছি, যেটা আমাদের খুব অ্যাট্রাক্টিভ লাগে সেটা হচ্ছে পপুলার ভোকালস। রাইট। ইট ইজ পপ ভোকালস, ইট ইজ নট ক্লাসিক্যাল ভোকাল, একদমই না। হয়তো আপনি যদি কোন বাচ্চাকে বা কাউকে ইভেন প্রফেশনাল আপনি ক্লাসিক্যাল ভোকালস যদি শোনান অপেরা, ওর হয়তো একদম পছন্দই হবে না। সার্টেনলি নট। কি হচ্ছে, ও চেঁচাচ্ছে, মানে কিছু বোঝা যাচ্ছে না। না, আমরা যেটার প্রতি অ্যাট্রাক্টেড হই সেটা হচ্ছে পপ মিউজিক। আমরা যাকে এলভিস প্রেসলি গান শুনি, মাইকেল জ্যাকসন, ওকে, সেলিন ডিওন, এনারা পপ সিঙ্গার, they are not classical singers. Classical is opera in Western classical. Okay. And Michael Jackson, Elvis Presley, Enrique, Justin Bieber, এরা পপ সিঙ্গার্স। সো আমাদের বাচ্চারা, ইয়াংস্টাররা পপ সিঙ্গিং এর দিকে খুব একটা অ্যাট্রাকশন পায়। এবার অ্যাট্রাকশন পায় কেন? কারণ নাম্বার ওয়ান, ভোকালস তো ভালো আছেই, মিউজিকের খুব মানে হেভি ইম্প্যাক্ট, মানে লাউড মিউজিক প্লাস ইউনো ভেরি অ্যাপিলিং মিউজিক, স্টেজ প্রেজেন্স তাদের, তারা মানে এক জায়গায় বসে গান গাইবে না, মানে একদম নাচানাচি করে খুব একটা অ্যাট্রাকশনের ব্যাপারটা থাকে, তাদের সাথে পুরো লাইভ ব্যান্ড থাকে। সো দ্য হোল ভিজুয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ ইউনো সনিক্যালি শুনতে খুব ভালো লাগে, আর দেখতেও খুব ভালো লাগে। অন দ্য কন্ট্রারি ইন্ডিয়ান ক্লাসিক্যালে কি হয়, ইট ইজ ভেরি স্ট্রিক্ট সিলেবাস। রাইট। ওয়েস্টার্ন পপে কি হয়, উই হ্যাভ আর ফ্লেক্সিবিলিটি। এবার একটা সিঙ্গার, আপনি যদি কোনো গান শোনেন ওয়েস্টার্ন পপের খুব ফেমাস গান, আপনি দেখবেন তার 5-6 জন বা 10 জন গানটা করেছেন, বাট ইচ ওয়ান হ্যাজ সাং ইন আ ডিফারেন্ট ওয়ে। রাইট। Okay, একদম। a song which Frank Sinatra has sung, Elvis Presley has sung, Celine Dion has sung, তিনজনের মিল হবে না। মেবি বেসিক টিউনটা সেম থাকবে, কিন্তু গান করার ধরন, স্টাইল উইল বি, ইচ ওয়ান উইল শো দেয়ার ওন ইন্ডিভিজুয়ালিটি। একদমই। ওই স্কোপটা থাকে। এবার ইন্ডিয়ান ক্লাসিক্যালে সেটা খুব মুশকিল, মানে একটু এদিক ওদিক হলে মানে রাগ থাকে। গুরুজি বলেন না, আপনি ওটা করবেন না, ইউ হ্যাভ টু ফলো, যেটা মানে সেট রুলস আমাদেরকে দেওয়া হয়েছে ওটাই আমাদেরকে ফলো করতে হবে। সো দ্যাট ইজ নাম্বার ওয়ান, স্ট্রিক্টনেস, রিজিড। আর নাম্বার টু, তারা ইন্ডিয়ান ক্লাসিক্যালি, উইচ ইজ আ ভেরি গুড থিং, ওরা মানে ডিটেলসে খুব ধ্যান দেয়, খুব ইম্পর্টেন্স দেয়। আমি শুনেছি, দেখেছিও, অনেকজন গুরু ধরুন দুটো লাইন শেখালো, বন্দিশ বা রাগ কিছু, মান্থ আফটার মান্থ ওটা করে যাচ্ছে, মাসের পর মাস। এবার বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ওরা ইন্টারেস্টটা হারিয়ে ফেলে সেখানে। একদম। এবার একটাই যদি লাইন স্যার বলেছেন, গুরুজি করে যাও করে যাও করে যাও, তো এবার ওদের ইন্টারেস্টটা হারিয়ে যায় সেখানে। এবার ওয়েস্টার্ন ক্লাসিক্যালে কি হয়, চটপট নেক্সট গানে চলে যাওয়া যায়, ইন্ডিভিজুয়ালিটি দেখাবার জায়গা থাকে, যে ঠিক আছে আমি ওই সিঙ্গারটার মতন পারলাম না, নিজের মতন কিছু একটা দিয়ে দিলাম। সো তাই জন্য কি হয়, ইটস ইজি টু গেট ইনটু ওয়েস্টার্ন পপ মিউজিক।
কিন্তু আমি আবার বলবো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি ইন ফিউচার প্রফেশনাল সিঙ্গিং করতে চান। এক্স্যাক্টলি হ্যাঁ, যদি লেজার সিঙ্গিং করতে চান, লেজার মিনস জাস্ট ফর ইয়োর ফ্রেন্ডস, হাউস পার্টি, নর্মাল এরকম, মানে নট কম্পিটিশন লেভেল বা নট প্রফেশন না হয়ে প্যাশন হিসাবে নিতে হ্যাঁ, হবে। তাহলে আপনি করতে পারেন ওয়েস্টার্ন অ্যান্ড বাট ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রফেশনাল সিঙ্গিং। সো কারণ কি ওটার মধ্যে আপনাকে এত সুন্দর বেস করে দেবে, ওই আমি যে বললাম না একটা লাইন 100 বার 1000 বার করার পরে আপনি দেখবেন যে গলার যে একটা বেস হয়েছে এত সুন্দর হয়েছে, সে বেসুরো হয় না, বেতাল অফ বিট হয় না, মানে যদি ওটা কোনো বেসিকও কিছু করে শুনতে খুব ভালো লাগে। রাইট সো যারা প্রফেশনালি দেখছেন আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট টু ডু ইন্ডিয়ান ক্লাসিক্যাল। অ্যান্ড যারা লেজার সিঙ্গিং জাস্ট ফর হবি প্যাশন, তাদের জন্য অত ইন ডেপথ না গেলেও নর্মাল ট্রেনিং ইজ ইনাফ। ওয়েল আমাদের এই অনেক কিছু শিখলাম ডেফিনেটলি আমাদের তোমার সঙ্গে কথা বলে আমার মনে হয় আমাদের ভিউয়ার্সরাও মিউজিকটা মোটামুটি শিখতে পারলো এবং বাবা মারও অনেক সময় আসে আমাদের কাছে কাউন্সিলিংও আসে যে আমিও গান শিখতে চাই তো শেখার কি কোনো বয়সটা আছে কি মানে যে আমি এই বয়সেই আমাকে শিখতে হবে সাপোজ আই ওয়ান্ট টু লার্ন সিঙ্গিং ক্যান আই ইয়েস, अगेन ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ইউ ক্যান লার্ন, বাট এবার ব্যাপারটা কি হচ্ছে না, ভোকাল কর্ডস আর মাসেলস অ্যাজ ইউ নো, তো যখন ছোট থাকে ইটস ভেরি ইজি টু মোল্ড দ্য মাসেলস। So if you are again coming to the same point, professionally if you are looking at it, দ্যাট ইজ it's better to learn at an early age. এবার ছোটবেলায় কি হয়, ধরুন আপনি 2 ঘন্টা প্র্যাকটিস করছেন, that is good enough for you. Now when you grow up, vocal cords যখন thicken হয়ে যায়, now if you want to sound very good, মানে একদম pitch perfect, now এই 2 ঘন্টার জায়গায় আপনাকে হয়তো 7-8 ঘন্টা করতে হবে। আমি বলছি না ইটস ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, আমরা সবাই জানি। সো এফর্টটা একটু বেশি লাগে, বাট ইফ ইউ আর গোয়িং ফর লেজার সিঙ্গিং, জাস্ট ইউ নো, থেরাপিউটিক্স সিঙ্গিং আমি বলছি মানে no need for professional, you can learn it at any age, at any age. মানে যেটা হয় যে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং আমাদের ওয়ার্ক স্ট্রেস এত থাকে Right. অ্যাংজাইটি এত থাকে রিল্যাক্সড হওয়ার জন্য আমি বলছি অ্যাজ এ মিউজিক অ্যাজ এ থেরাপি হ্যাঁ, ক্যান ইট হ্যাপেন absolutely. You are singing for yourself. Yeah. আপনাকে তো পৃথিবীকে দেখাতে হচ্ছে না how good a singer you are, রাইট then you can always learn. থ্যাংক ইউ সো মাচ আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড মেসেজ ফর অল অফ দ্য পিপল যারা বিভিন্ন এজ গ্রুপে রয়েছে দ্যাট দের ইজ নো এজ লিমিট টু বি ইন টু সিঙ্গিং অবভিয়াসলি প্রফেশনালি নয় বাট ওয়াই নট উই সিং ফর আওয়ার সেলফ Absolutely. আমাদের নেক্সট সেট অফ কোয়েশ্চেন বিকজ দিস ইজ আ ভ্যালেন্টাইন স্পেশাল সো ভ্যালেন্টাইন স্পেশালে পিটার তোমাকে প্রথম কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবো হোয়াট ইজ ইয়ার ফেভারিট সং ইফ ইউ হ্যাভ টু ডেডিকেট আ সং ফর your Valentine, which song it would be, and if you can sing a tune for us. ওকে, এই বলতে তো অনেক গান, মানে এত সুন্দর সুন্দর লাভ সং আছে আমরা ছোটবেলা থেকে যেগুলো শুনে এসেছি, তার মধ্যে একটা চুজ করা ইটস ভেরি ডিফিকাল্ট। George Michael? জর্জ মাইকেল বলতে পারেন আপনি, গ্লেন ম্যাডেরো অর এলভিস প্রেসলি, All time. মানে সবার একটা করে, মানে এমন গান ওরা দিয়ে গেছে যে ইউ ক্যানট চুজ ওয়ান, বাট তাও যদি আপনি বলেন আমি বলবো এক দুটো গান আছে যার কথাগুলো এত সুন্দর, দ্য লিরিক্স, টিউন তো অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট টিউন। তার সাথে যেমন একটা গান আছে হ্যাভ আই টোল্ড ইউ লেটলি Yes. হাউ মাচ আই লাভ ইউ, মানে খুব সুন্দর মিনিংফুল গান। তারপরে কান্ট হেল্প ফলিং ইন লাভ, That's a beautiful song. নাথিংস গোনা চেঞ্জ মাই লাভ ফর ইউ। Peter, শুনতেই হবে গানগুলো জাস্ট বললে হবে না একটু শুনি ওকে, সো ইফ আই হ্যাভ টু ডেডিকেট আ সং, সো দিস উড বি, এই গানটা আমার খুব খুব প্রিয় গান। সো গানটার নাম হচ্ছে হ্যাভ আই টোল্ড ইউ লেটলি হাউ মাচ আই লাভ ইউ বাই রড স্টুয়ার্ট। Have I told you lately that I love you? Have I told you there's no one else above you? You fill my heart with gladness, take away all my sadness, ease my troubles, that's what you do. For the morning sun in all its glory
greets the day with hope and comfort too. You fill my life with gladness, take away all my sadness, ease my troubles, that's what you do. Ease my troubles, that's what you do. Ease my troubles, that's what you do. Wow. Lovely, lovely. I'm sure that if everybody would love to take tip that Valentine ke ki gaan dewa jay, I think this is the best song you can. Thank you. Now, you compose song, you write songs. So if you have to write, if you're given an option to write a love song or a breakup song, which song would you prefer to write? Because it's not about what you have gone through in life. It is about your preference and why. Okay, for me, it will always be a love song. কারণ আমি যখন কিছু কম্পোজ করতে বসি বা কিছু when I'm trying to create something, আমার খুব পজিটিভ সাইডটা বেশি আসে rather than a negative side. মানে আমি যদি একটা লাভ সং লিখতে বসি হয়তো সেটা আমি তাড়াতাড়ি আরো সুন্দরভাবে করতে পারবো দেন আ স্যাড সং। Okay. মানে দিস আই হ্যাভ learned or seen among many composers. It's about your, what do I say, your personal thing with life. এবার অনেকজনের পজিটিভ সাইডটা খুব সুন্দর করে হাইলাইট হয়ে বেরোয়, অনেকজনের স্যাড সাইডটা আসে। সো ফর মি ইফ আই হ্যাভ টু চুজ আই উড সে লাভ সং। Always love over আমার মানে খুব একটা স্যাডনেস ধরে বসা যায় না। মানে ইফ আই এম আপসেট অর সামথিং আই উইল বি আপসেট ফর সাম টাইম, তারপরে ওকে গেট আপ, নাও মুভ অন উইথ লাইফ। অ্যাবসলিউটলি, কারণ আমাদের জীবনে এত প্রবলেমস আছে, এত হেট্রেড উই আর অ্যাকচুয়ালি স্প্রেডিং, এত এনিমিটি আছে, এত ম্যালিস আছে, তারপর ওয়ার চারিদিকে। তো আই থিঙ্ক দ্য মেসেজ অফ লাভ শুড ইভলভ, শুড বি স্প্রেড, অ্যান্ড আই থিঙ্ক লাভ সংস, দ্য মোর পিপল যারা কম্পোজিং এ আছে, লাইক পিপল লাইক ইউ, যারা লাভ সং, শুধু এই লাভ সংটা শুধু শোনার জন্য নয়, এই লাভ মেসেজেস গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ নট অনলি for your partner, it is also for people whom you love. It can be your parent, it can be your your friend, it can be your anybody from your family. Abar jonne ei love, spreading of love ta bishon dorkar. Next, the most important, cheesy or deep cuts for Valentine. Now it depends. Now see, যারা সঙ্গীত জানে, মিউজিক জানে, সো আমাদের কাছে we will always love good songs, যার মিউজিক ভালো, লিরিক্স ভালো, টিউন, সিঙ্গার যে গান করেছে, হাউ ডিপলি হি ওয়াজ ইনভলভড ইমোশনালি উইথ দ্য সং। সো এই জিনিসগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। বাট ফর হোয়াট ডু আই সে, ফর আ কমন পার্সন, ওকে, ফর লে পার্সন আমরা যাকে বলি, যারা মিউজিকের যাদের খুব একটা জ্ঞান নেই, তাদের কাছে হয়তো বিটটা খুব ইম্পর্টেন্ট, খুব একটা ক্যাচি বিট হচ্ছে বা একটা কোনো স্ল্যাং হচ্ছে যার সাথে যেটা ও রিলেট করতে পারছে, ফর হিম হি মে এনজয় ইট। সো আই উড সে দ্যার ইজ What about you? For me is always something meaningful, something valuable, not just যে কি বলবো, not something cheesy, but something which has a deeper meaning to it, which has a purpose to it. So music of that sort. Music with a purpose. I Absolutely. think that makes a lot of sense. Music আজকালকার দিনে আমরা যে লিরিক গুলো শুনি, nothing is bad or nothing is right in the world. It is about আমাদের চয়েসটা কি, আমরা কোন জিনিসটাকে চুজ করি, প্রেফার করি। এবং কিছু কিছু সং লিরিক আমি শুনি, হিন্দি স্পেশালি, ইংলিশেও আছে, বাট আমাদের ইংরেজিটা আমাদের যে রিজনে থাকে সেখানে হিন্দি গান, বাংলা গান, মানে there are some songs which আমি জানি না, মানে মিনিং গুলো বুঝি না। I would like to quote one song like টুম্পা সোনা। এই গানটা আমি শুনে আমি অবাক হয়ে যাই, মানে এই গানটার অ্যাকচুয়ালি মিনিংটাকে, ইটস আ বিউটিফুল টিউন। মানে আমি যদি মানে ইউ ফিল লাইক ডান্সিং উইথ দ্য সং, বাট when I listen to the লিরিক, আমি কি আজ অব্দি বুঝলাম না মানেটা কি। এরকম অনেকগুলো গান আছে, মানে
যেগুলো হয়তো মানে যে কোনো কালচার, যে কালচার থেকে আমরা আমাদের ইন্ডিয়ান হেরিটেজটা আসে, সেই জায়গায় বসে একটা বাচ্চাকে এই গানটা শেখানো, যেখানে we have just discussed যে বাচ্চারা আজকাল পপ গান ভালোবাসে এবং পপ টিউনে এই গানগুলো এবং এই লিরিকগুলো শুনে আমি জানি না what exactly we are spreading or what messages we are spreading for the younger generation. ইন দিস কেস আই উড সে যে যিনি কম্পোজ করেছেন ডেফিনেটলি উনি বাচ্চাদের জন্য করেননি, বাট আমাদের এখানে তো আনরেস্ট্রিক্টেড হ্যাঁ, ইন্টারনেট হয়ে গেছে, এক্স্যাক্টলি। সো সবার হাতেই পড়ে যায়। বাট আই এম শিওর যিনি কম্পোজ করেছেন উনি মানে জাস্ট একটা ফান সাইডটাকে মাথায় রেখে হি মাস্ট হ্যাভ কম্পোজ দ্য সং যে সবাই শুনে নাচ করবে, মানে এনজয় I করবে। was, I just একটু ইন্টারাপ্ট করছি পিটার। আমার একজন নিস আছে। ওর she is just 2 years old এবং the way she was dancing like this হ্যাঁ। টুম্পা সোনা, না I was taken aback, মানে ও গানটা গাইছে এবং নাচছে। And I don't know তার নাচটা যে এইভাবে হয় আমি জানতামও না। And she taught me the song and she was singing. So it's like ভালো গান কিন্তু আরেকটু বেটার, আমার মনে হয় লিরিকটা হলে আরেকটু বেটার হতো। তাই কি না? নাও দিস ইজ অন আ পার্সোনাল টেক, এবার অ্যাজ আ মিউজিক কম্পোজার আমি বলবো অনেক সময় আমাদেরকে সব দিকটাই দেখতে হয়। ফর এক্সাম্পল আপনি কোনো বড় কম্পোজারকে যদি দেখবেন উনি খুব একটা ক্লাসিও গান কম্পোজ করেন, হ্যাঁ, সামথিং উনি করেন ফর দ্য লোকাল পিপল অলসো। না হলে কি হয়, ইউ বিকাম ক্যাটেগরাইজড যে ইনি তো শুধু এটাই করেন, Perhaps, yes. মানে হি ক্যানট ডু এভরিথিং। সো জাস্ট টু কেটার টু দ্য মাসেস আই উড সে অনেক একজন বিখ্যাত বলেছিল দ্যাট ইদার ইউ আর ফর দ্য ক্লাসেস or the masses. Yeah. সো এবার কিছু কিছু লোক দে প্রিফার টু বি ইন দ্য ক্লাসেস, মানে ওনাদের একটা লেভেল থাকে, একটা স্ট্যান্ডার্ড, ওনারা অন্য কোনো প্রজেক্ট করবেন না, ওই লেভেলে থাকতে হবে, অনলি দেন দে উইল ডু। বাট আরও ওপেন মাইন্ডেড মিউজিশিয়ানস ফর দেম দে ওয়ান্ট টু ডু এভরিথিং। সো আই এম শিওর আমি যেরকম বললাম আপনাকে, ওনারা দে ডিড নট ইন্টেন্ড দ্যাট ইট উইল গো টু দ্য চিলড্রেন, ওরা ভেবেছেন ইয়াং জেনারেশন অ্যান্ড দে উইল এনজয় অ্যান্ড হ্যাঁ, এটা ক্লাবসে, পাবসে সব জায়গায় এই গানটা চলছে। আর ইট ইজ এই না যে গানটা মানে এত মানে ইউ ক্যানট সিট, পিপল হু লাভ টু ডান্স দে জাস্ট গেট আপ এন্ড স্টার্ট ডান্সিং। সো ইট ইজ আ ফ্যান্টাস্টিক টিউন, বাট ঠিক আছে, বাট ইট ইজ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ ফর দি মাসেস। ইউ রাইটলি সেড যে সবার জন্য সব গান নয়, বাট ইয়েস উই হ্যাভ অলওয়েজ অ্যান অপশন টু স্কিপ। রাইট রাইট। Next set of question, Peter, you have a huge fan base and practically আমিও Peter বিশাল বড় fan because I have been listening to his singing. প্রচুর ও concerts করে, live concerts করে, gospel songs করে। ফ্যান্সদের জন্য যদি তুমি একটা তোমার favorite number যদি একটু শোনাও, তোমার you have great fan base, তুমি যদি একটু শোনাও একটা গান তোমার ফ্যানদের জন্য, এনি ভাষা, any language would do. ওকে, এই এই গানটা আমি অনেক দিন ধরে শুনছি, সবাই শুনছে, ওয়ান অফ আওয়ার ফেভারিট সং। কালকে আমাকে একজন মেসেজ করলো আমার বন্ধু, আর ও আমাকে গানটা পাঠালো, ইট ওয়াজ আ কোইন্সিডেন্স। বললো এই গানটা তুমি ট্রাই করতে পারো, আমি কোনোদিন আমার প্রোগ্রামে করিনি, সো আই উড ট্রাই দিস ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দিস ইজ ফর অল দ্য পিপল, সবার জন্য, those who have supported me in small way, big way, stood by me, even when I was not very good, আমাকে খুব এনকারেজ করেছে and always supported me. So this one is for everybody. Thank you. ओ दिल वालों, दिल मेरा सुनने को बेकरार है, कहो ना प्यार है, चाहत से हम तुम हैं, चाहत से संगसार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। Thank you. Wow, fantastic. Last question for today is any tip for all the people who are learning music or wish to learn music? তাদের জন্য কোনো টিপ তোমার কাছ থেকে for the youngsters যারা মিউজিক শিখতে চায়, গান শিখতে চায়, ইনস্ট্রুমেন্ট শিখতে চায়, তাদের জন্য যদি কোনো টিপ তোমার কাছ থেকে থাকে? Okay. Firstly, I would tell this to the parents, guardians, গার্জিয়ানদেরকে আমি বলছি, আপনারা
দেখুন মানে আপনারা কি চান ফ্রম মিউজিক। অনেক সময় কি হয় বাবা মারা বাচ্চাদেরকে ভর্তি করিয়ে দেয় মিউজিক স্কুলে, তাদেরও তো নলেজ নেই মানে এই স্কুলে কি পড়ানো হচ্ছে। ওরা ভাবে যে হ্যাঁ আমার পাড়ায় বা আমাদের লোকালিটিতে নিয়ে বা এই স্কুলটা ভালো, এবার জয়েন করিয়ে দিচ্ছে যেখানে ধরুন আপনাদের ওয়েস্টার্ন পিসেস শেখানো হচ্ছে, গান শেখানো হচ্ছে, ইয়ারলি এক্সামও হচ্ছে, কিন্তু সেটা আপনি চান না। আপনি চান যে আপনার বাচ্চা হিন্দি গান বাজাতে পারবে, রবীন্দ্রসঙ্গীত বাজাতে পারবে বা ইংলিশও বাজাতে পারবে, মানে মিক্সচার অফ এভরিথিং। হয়তো নট প্রফেশনালি বাট আপনি চান যে ও প্রোগ্রামে বাজাবে, হাউস প্রোগ্রামে যা হবে স্কুলে বাজাবে। তো এবার আমি বলবো আপনি খুঁজে নিন কোন স্কুলে কি শেখানো হচ্ছে। যেখানে শুধু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শেখানো হচ্ছে সেখানে তারা আপনাকে ফিল্ম সং শেখাবে না, রবীন্দ্রসঙ্গীত শেখাবে না। সো আপনার একটা নলেজ লার্নিং এর জার্নিটা কি হবে, ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। আবার অনেক স্কুল আছে যেখানে শুধু ওরা রবীন্দ্রসঙ্গীত শেখায়, একদম ফিল্ম সং শেখাবে না, ইংলিশ শেখাবে না। সো আপনি দেখে নিন মানে আপনি কি শেখাতে চান আপনার বাচ্চাকে, রবীন্দ্রসঙ্গীত, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বা মিক্সচার অফ এভরিথিং। ওরকম করে আপনি টিচার খুঁজুন। বাট আই উড সে একজন টিচার তো সবকিছু দিতে পারে না, হয়তো ওয়েস্টার্ন সেপারেট, ইন্ডিয়ান সেপারেট, বা যদি আপনি একজনকেও পান যে who can teach, so that would be very good. So that is one tip I would, not just a tip, I would an advice to all the parents and guardians. অনেক সময় কি হয় তারা বাচ্চাকে ভর্তি করে দিচ্ছে, এবার 3 বছর 4 বছর হয়ে গেল, এবার তারা এসে আমাকে বলে স্যার আমার ছেলে তো একটা কিশোর কুমারের গান বাজাতে পারছে না, একটা মানে রবীন্দ্রসঙ্গীত বাজাতে পারছে না। তো আমি জিজ্ঞেস করি শিখেছেটা কি, ও বললো তো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পিসেস শিখেছে। সো নাও ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পিসেস ভেরি গুড, কিন্তু এবার যদি সেটা আপনার লাইকিং না হয় আপনি ওখানে না দিয়ে অন্য জায়গায় দিন যেখানে ওই পার্টিকুলার টাইপ অফ মিউজিকটা শেখানো হচ্ছে। দ্যাট ইজ ফর দ্য প্যারেন্টস। এবার যারা গান শিখছেন, যারা স্টুডেন্ট বা অ্যাসপায়ারিং সিঙ্গার্স, আমি বলবো টেক ইট ভেরি সিরিয়াসলি। ওকে, ইট ইজ নট আ পার্ট টাইম থিং, ইট ইজ নট আ হবি থিং। মানে আপনারা যে প্রফেশনালি যে জিনিসটা ভাবছেন, যেমন একজন অফিসে যায় 9 ঘন্টা কাজ করে, সেম ওয়ে আ সিঙ্গার, ওকে শো করতে হয়, প্রোগ্রাম করতে হয়, প্র্যাকটিস করতে হয়। সো ইকুয়াল অ্যামাউন্ট অফ আওয়ার্স ইউ হ্যাভ টু গিভ। তুমি যদি ভাবো যে আমি 1 ঘন্টা প্র্যাকটিস করবো 1 সপ্তাহে অ্যান্ড আমি স্টেজে গিয়ে বা প্লেব্যাক সিঙ্গার হব, কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। একদমই। সো ইট উইল বি আ ওয়েস্ট অফ ইয়োর টাইম, ইয়োর মানি, ইয়োর এনার্জি, অ্যান্ড অ্যাট দি এন্ড কোনো মানে রেজাল্ট হবে না। একদমই। মানে ইফ ইউ সিরিয়াসলি ওয়ান্ট টু লার্ন সামথিং, ইউ হ্যাভ টু গিভ ইয়োর হার্ট অ্যান্ড সোল। একদম। আমি একটা এক্সাম্পল দেব এই connected to this topic. There was a boy called Lydian Nadaswaram. ওকে। Okay, Lydian Nadaswaram নামক একজন from Chennai. So ওর বাবা মিউজিশিয়ান। So he won recently, few years back, যেরকম আমাদের ইন্ডিয়াস গট ট্যালেন্ট, আমেরিকাস গট ট্যালেন্ট হয়, ওয়ার্ল্ড ট্যালেন্ট কম্পিটিশনে ওকে। he won the first prize. তারপরে যখন ও ফার্স্ট প্রাইজটা পেলো, অনেকজন ওর ব্যাপারে জানতে চাইলো, রিসার্চ করলো যে কি। আমরা দেখলাম যে ওর বাবা ওকে ছোটবেলায় স্কুল থেকে বের করে নিয়েছেন, স্কুল থেকে বের করে নিয়েছেন যাতে ও ফুল টাইম মিউজিশিয়ান হবে। এক্স্যাক্টলি। দিনে ও 7 থেকে 8 ঘন্টা প্র্যাকটিস করে। সো আমাদের যেরকম স্কুলে সাবজেক্ট পড়ানো হয় ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস, ওর ঘন্টাগুলো দিনের আওয়ার্স আর ডিভাইডেড। 2 ঘন্টা ওয়েস্টার্ন করবে, 2 ঘন্টা ইন্ডিয়ান করবে, পিয়ানো শিখবে, অন্য ইনস্ট্রুমেন্ট শিখবে। সো দিস ইজ দ্য লেভেল অফ ডেডিকেশন অ্যান্ড প্ল্যানিং ওর বাবার মারা করে রেখেছে, যার ফলে ওর ছেলে আজকে গিয়ে পৃথিবীতে এত বড় নাম করলো, ওয়ার্ল্ডস বেস্ট কম্পিটিশন জেতা। মানে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টুক পার্ট অ্যান্ড হি বিকেম দ্য বেস্ট among so many hundreds of people. So music কে বলবো, if you're looking at it from professional point of view, মানে ওটাকে হবি নেবেন না, ট্রিট ইট। আপনি ডক্টর হওয়ার জন্য যতটা আপনি খাটছেন, পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং এক্সাম দেওয়ার জন্য আপনি যতটা খাটছেন, সেম ওয়ে ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর মিউজিক। Absolutely. I think it's a great thing and এটা খুব ভালো এক্সাম্পল I think Peter has given. Peter, আপনি you are also training online, offline, you have a school.
তো আপনারা যদি পিটারের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের বাচ্চাদের যদি পিটারের কাছ থেকে তালিম দেওয়াতে চান, মিউজিকে, সিঙ্গিংয়ে বা কোনো ইন্সট্রুমেন্টে, ইউ ক্যান গেট ইন টাচ উইথ আস। আমরা পিটারের নাম্বার আপনাকে শেয়ার করে দেব এবং পিটার আপনাদেরকে আপনাদের সাথে কথা বলবে এবং আপনাদের বাচ্চাদেরকে তালিম দেবে বা প্রচুর বাচ্চাদেরও উনি তালিম দিচ্ছেন এবং হি ইজ ডুইং এক্সট্রিমলি ওয়েল এবং খুবই লাভড আমাং চিলড্রেন একজন মানুষ। তো থ্যাংক ইউ সো মাচ Peter for being with us. Please subscribe, like and share our channel. Peter, if we can hear this from you so that the people can like, subscribe and share our channel যদি তুমি বলো। ইয়েস, ডেফিনেটলি আপনারা লাইক করুন, শেয়ার করুন যাতে অনেকজন জানতে পারে, অ্যান্ড ডেফিনেটলি প্লিজ সাবস্ক্রাইব। Thank you so much Peter for your time. থ্যাংক ইউ।